সবাই কেমন আছো? চলে এসেছি সম্পার রান্নাঘরে। আজকে আমি ফুচকা বানাবো। আমার ছেলে মেয়েরা বায়না করেছিল, বলেছে যে মা একদিন ফুচকা বানাবে, তাই জন্য আমি আজকে ফুচকা বানিয়েছি। কিভাবে বানিয়েছি আপনাদের সবাইকে আজকে সেটাই দেখাবো। একবারে দোকানের মতন ফুচকাটা হয়েছে। ফুচকা বানাবো, তার জন্য আটা নিয়ে নিচ্ছি। এক বাটি পরিমাণে আটা নিয়েছি। এবার এক বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সুজি, আটা আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বেশি পাতলা করলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। যেমন বাড়িতে রুটি করেন আপনারা, তার থেকে একটু শক্ত মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে জল দিয়ে মাখলে হবে না। এখন ডোটা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডোটা একটু শক্ত হয়েছে। এটা ঢেকে রাখলে নরম হয়ে যাবে। দেখুন কতটা শক্ত হয়েছে। এটা 15 মিনিট আমি ঢেকে রেখে দেব। বন্ধুরা দেখুন, 15 মিনিটের জন্য আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি সাদা কাপড় দিয়ে। হাফ চা চামচ গোটা মৌরি, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। মশলা তৈরি করা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ফুচকার মশলাটা তৈরি হয়ে গেছে, এবার কোণা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখুন, এবার গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফুচকার মশলা তৈরি হয়ে গেছে। ডোটাকে 15 মিনিট সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। সাদা কাপড়টা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা কত সুন্দর হয়েছে, খুব নরমও হয়নি আর খুব শক্তও হয়নি। এবার আমি লেচি কেটে নেব। ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি লিচি কেটে নিয়েছি। এভাবে সব লিচি কেটে নেব। লিচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। ফুচকাগুলো সব বেলে নিয়েছি, এবার ভেজে নেব। কোড়া বসিয়ে দিয়েছি, কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। ফুচকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ফুচকাটা কত সুন্দর ফুলেছে। ফুচকাগুলো তুলে নিচ্ছি। এভাবে সব ফুচকা ভেজে নেব। বন্ধুরা দেখুন, সব ফুচকা ভাজা হয়ে গেছে। আমি একটু রোদে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন, ফুচকার আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ফুচকার আলুটা মাখানোর জন্য কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোলা, নুন, লেবু রস আর আগে থেকে মশলাটা করে রেখেছিলাম। মশলাটা দিয়ে দেবো। প্রথমে আলুটাকে মেখে নিচ্ছি।
আলুটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিজনা ছোলা, যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন ফুচকার আলুটা মাখা হয়ে গেছে। এবার তেঁতুল জল গুলিয়ে নেব। বন্ধুরা দেখুন তেঁতুলটা আগে থেকে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটা গুলিয়ে নিচ্ছি। তেঁতুল জলটা তৈরি করে নিচ্ছি। স্বাদ মতো নুন, লেবুর রস, ধনে পাতা কুচি, আর যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে মশলাটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা ফুচকাটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ লাগছে। আপনারাও বাড়িতে ফুচকা বানিয়ে খাবেন। বন্ধুরা ফুচকাটা খেতে খুব দারুণ হয়েছে এবং খুব মুচমুচেও হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।